তো গাইস, একদিন সকালবেলা ইন্ডিয়ান বাইক 3D গেমের ভিতরে ফ্রাকলিং এর শহরে চলে এসেছে বিশাল বড় একটি দানব কুমির। এই দানব কুমিরের ভেতর থেকে বেরিয়ে আসে বিশাল বড় একটি দানব। এটি ওই কুমিরের পেটেই বাস করে, আর ওইটি আসার সাথে সাথে ফ্রাকলিং সহ তার ভাই সবাই উঠতে থাকে। ওই দানবটি সবাইকে বন্দি করে নেয় এবং তারপর ওই কুমিরের পেটের দিকে রওনা হয় এবং সর্বশেষ কুমিরের পেটে চলে যায়। একদিন সকালবেলা ফ্রাকলিং এখানে ব্যায়াম করতেছিল, কিন্তু হঠাৎ করে নিচের থেকে কিসের যেন একটা শব্দ চলে আসে। সবাই কান্নাকাটি করতেছিল, নিচে কি যেন হয়েছে। ফ্রাকলিং তাড়াতাড়ি ওই নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে বাড়ির বাইরে বিশাল বড় একটি লম্বা ট্রেন এবং তার ভাই ও পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ফ্রাকলিং বুঝতে পারে না ওখানে আসলে কি হয়েছে। তাই ফ্রাকলিং তাড়াতাড়ি তাদের কাছে চলে যায়। ফ্রাকলিং তখন বুঝতে পারে না সে আসলে কি করবে, তাই সে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু সে আসলে জানতে চায় যে ওটা কি হয়েছে। এবং ওখানে অত বড় একটি কুমির দেখে ফ্রাকলিং ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। ফ্রাকলিং আর সইতে না পেরে তার ভাইকে জিজ্ঞাসা করে। তার ভাই তাকে বলে, এখানে আমি সকালে উঠে দেখি এখানে অনেক বড় একটি ট্রেন এসেছে এবং ওখানে একটি অনেক বড় একটি কুমির দেখা যাচ্ছে। এই কুমির কোথা থেকে এসেছে আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু দেখতেছি। তারপর গাইস, ফ্রাকলিং এর ভাই আরো বলে, দেখার সাথে সাথে সে পুলিশকে এখানে খবর দিয়েছে এবং পুলিশ এখানে এসে উপস্থিত হয়েছে, কিন্তু পুলিশও কিছু করতে পারতেছে না, কারণ এখানে পুলিশও অনেক আতঙ্কে আছে। তাই ফ্রাকলিং ভাবে একে যেভাবে হোক এই শহর থেকে তাড়াতে হবে, তাই এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ফ্রাকলিং ভাবতেছিল এই শহরকে কিভাবে নিরাপদে রাখা যায়, কিন্তু হঠাৎ করে ওই কুমিরের মাথা থেকে হঠাৎ করে একটি আরো বড় দানব বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার সাথে সাথে তার ভাই এবং পুলিশ সহ হাওয়ায় উঠতে থাকে। ফ্রাকলিং তখনও মনোযোগ দিয়ে ভাবতেছিল। ওই সময়ের মধ্যে ওই দানবটি ওদের নিয়ে ওই কুমিরের পেটের ভিতরে চলে যায়, কিন্তু ফ্রাকলিং কিছুতেই বুঝতে পারে না। একটু পর ফ্রাকলিং যখন টের পায় তখন সে অনেক চিন্তিত হয়ে যায়, কারণ তার ভাই এবং পুলিশকে বাঁচাতে হবে যেভাবেই হোক, কিন্তু সে কি করবে কিছুতেই বুঝতে পারছিল না। তাই সে এদিক ওদিক ছোটাছুটি করতেছিল। তারপর সে চিন্তা করলো এখন তার বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে সরঞ্জাম সব গোছাতে হবে এবং ওই ট্রেন বেয়ে ওই দানবের পেটে যেতে হবে, তারপর ওদেরকে উদ্ধার করে আনতে হবে। তাই সে তাড়াতাড়ি বাড়িতে চলে যায় এবং সর্বশেষ ট্রেনের দিকে রওনা হয়। সে বাড়িতে গিয়ে সব সরঞ্জাম গুছিয়ে নেয় এবং ট্রেনের দিকে রওনা হয় এবং দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ট্রেনের কাছাকাছি চলে আসে এবং ট্রেনের মুখ বেয়ে সে ট্রেনের ভিতরে ঢুকে পড়ে এবং ট্রেনের ভিতরে ঢোকার পর সেখানে দেখে একটি বাইকও আছে। সে বাইক নিতে চিন্তা করে, বাইকটিকে যেন ফেলিয়ে রেখেছে, তাই সে বাইকটি উঠায় এবং সর্বশেষ সে বাইকটি স্টার্ট করে এবং সামনের দিকে চলে যেতে থাকে। কিন্তু এখানে ট্রেন ছিল বিশাল বড়, তাই ট্রেনের রাস্তা কিছুতেই শেষ হচ্ছিল না, কিন্তু সে হাল ছাড়েনি, সে চেষ্টা করতেছিল। ট্রেনের রাস্তাটি ছিল অনেক ভয়ঙ্কর এবং চারপাশে কোনো আলো ছিল না, কিন্তু সে সামনের দিকে চলে যাচ্ছিল এবং ট্রেনের কামরা একের পর এক পার হচ্ছিল। এই ভুতুরের ট্রেনের কামরা পার হতে হতে সে এক সময় ট্রেনের একদম মুখের কাছে চলে আসে এবং মুখ দেখতে পায় এবং বাইরে দেখতে পায় নানা রঙের অনেক রাস্তা। আরে ওই রাস্তা বেয়ে সে কি যেতে পারবে এক মুঠো চিন্তা করে নেয়, কিন্তু এই দেখো এটা কি। সে তার ভাইয়ের টানে এই সিঁড়ির উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়, অর্থাৎ এই সিঁড়ি দিয়ে কখনো গাড়ি চালানো যায় না, কিন্তু এই সিঁড়ির উপরে সে গাড়ি চালিয়ে দেখায়, কারণ তার ভাই এবং পুলিশকে সে বাঁচাতে চলেছে। সামনে গিয়ে সে আরো বাহারি রঙের রাস্তা দেখতে পায়, সে বাহারি রঙের রাস্তা বেয়ে চলে যেতে থাকে এবং সামনে দেখতে থাকে সামনে অনেক উঁচু ছিল, কিন্তু এই উঁচু ভেদ করে সে যায়। তারপর দেখে সামনে অনেকগুলো মানুষ দেখা যায়, যেখানে ছিল হাল্ক। এই হাল্কের সাথে সে এখন যুদ্ধ করবে। ওই মানুষগুলোর কাছে গিয়ে সে গাড়ি ব্রেক করে, কিন্তু ওই মানুষগুলো ছিল তার ভাই ও পুলিশ অফিসার, কিন্তু হাল্ক তাদেরকে পাহারা দিয়ে রেখেছে যেন হাল্কের সাথে কেউ যেতে না পারে, হাল্ক থেকে তাকে কেউ ছোটাতে না পারে, কিন্তু সে এখন হাল্কের সাথে যুদ্ধ করে তার ভাইদের ছোটাতে চলেছে। ফ্রাকলিং গিয়ে ওই দানবটির সাথে কথা বলে, যে দানব তাকে ধরে এনেছে, কিন্তু দানবটি বলে তার বড় মালিকের হুকুম আছে, এখানে তাদেরকে ছাড়া যাবে না, তাদের ছাড়াতে হলে আগে বড় মালিকের সাথে কথা বলতে হবে। তাই ফ্রাকলিং আগে তার বড় মালিকের সাথে কথা বলতে যায়। বড় মালিকের সাথে যখন কথা বলতে যায়, ওই বড় দানবটি তখন ফ্রাকলিংকে আরেকটি চ্যালেঞ্জ দিয়ে দেয়। এই চ্যালেঞ্জ যদি সে জিততে পারে তবেই তার ভাই এবং পুলিশ অফিসারকে ছাড়বে, তাছাড়া কিছুতেই ছাড়ানো যাবে না। এই চ্যালেঞ্জটি ছিল ভয়ঙ্কর একটি বড় রাস্তা, সেখানে পার হতে হবে, সেখানে রয়েছে কাটার মধ্যে অনেক যুগ্ম বৃক্ষ এবং ইট পাথর। এই ইট পাথর পাড়ি দিয়ে তাকে যেতে হবে। সাথে সাথে ওই চামচার দানবটি একটি বন্দুক হাতে নিয়ে নেয়, কারণ ফ্রাকলিং যদি এটি পার হতে না পারে তাহলে ফ্রাকলিংকে ঘায়ল করে ফেলবে। কিন্তু ফ্রাকলিং মাথা থেকে একটি বুদ্ধি বের করে। ফ্রাকলিং বলে আমরা এটি পার হবো যদি আমার ভাইকে এবং পুলিশ অফিসারকে আরো অন্যান্য যাদের ধরে এনেছে তাদের মিলে যদি এই রাস্তা পার হতে দেওয়া হয় তাহলে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। ফ্রাকলিং এর কথা মতো তারা মেনে নেয় এবং তারা ফ্রাকলিংকে একজনকে বাছাই করতে বলে। ফ্রাকলিং একজনকে গিয়ে বাছাই করে, তখন ওই লোকটিকে ওই রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হয়। রাস্তার মধ্যে পার হওয়ার জন্য ছিল অনেক সুবিধা, যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারবে, কিন্তু এই লোকটি গিয়ে একটি মাইক্রো বাছাই করে নেয়, অর্থাৎ রেসিং কার। এই রেসিং কার দিয়ে সে উপরের দিকে চলে যেতে থাকে। সে কি পারবে এই রাস্তা পুরোটা পার হতে? লোকটি আসলে জানতোই না কিভাবে মাইক্রো চালাতে হয়, রেসিং কার চালাতে হয়। একটি সুইচে ক্লিক করে দেয় এবং রেসিং কারটি চলতে শুরু করে এবং অনেক দ্রুত দৌড়াতে থাকে। লোকটি আনন্দে রাস্তা পার হতে থাকে, কিন্তু মজার ব্যাপার হলো লোকটি কিছুতেই প্রাইভেট কারটি কন্ট্রোল করতে পারছিল না। রেসিং কার এদিক ওদিক চলতে থাকে এবং এদিক ওদিক যেতে থাকে। লোকটা হাল কিছুতেই মানাতে পারছিল না, লোকটি ড্রাইভিং ভালোভাবে করতে পারছিল না। তারপরে সামনে এগিয়ে যেতে থাকে, কারণ ফ্রাকলিং সহ সবাইকে তো বাঁচাতে হবে। কিন্তু হঠাৎ করে ড্রাইভিং না জানার কারণে প্রাইভেট কারটি উপর দিকে উঠে যায় এবং সামনে একটি রাস্তায় গিয়ে আছড়ে পড়ে এবং প্রাইভেট কারটি ভেঙে যায়। লোকটি তখন ওখান থেকে উঠে পড়ে, সাথে সাথে দানবের কাছে সিগন্যাল চলে যায় এবং দানব ফ্রাকলিংকে বলতে থাকে যে সে লোকটি ওখানে পড়ে গেছে এবং সে ভালোভাবে ড্রাইভ করতে পারেনি, তাই সে সেখান থেকে উড়াল দেয় এবং উড়াল দিয়ে ওই লোকটির কাছে চলে আসে এবং তাকে লোকটিকে টার্মিনেট করে দেয়, অর্থাৎ বাদ করে দেয়। এবার ফ্রাকলিং কিভাবে সবাইকে বাঁচাবে? কিন্তু ফ্রাকলিং এর চ্যালেঞ্জের কথা মতো ফ্রাকলিংকে আরো একটি লোককে বাছাই করতে দেওয়া হয়। ফ্রাকলিং এবার তার ভাইকে বাছাই করে এবং তার ভাইকে অবশেষে রাস্তায় যেতে দেওয়া হয়। সে রাস্তা দিয়ে যেতে থাকে। এবার ফ্রাকলিং এর ভাই সামনে
গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় সে কোনটা নিয়ে যাবে। এখানে প্রাইভেট কার, মাইক্রো ট্রাক, বাইক সবকিছুই ছিল, কিন্তু ফ্রাঙ্কলিন এর ভাই বাছাই করে বাইকটি। সে বাইক নিয়ে অর্ধান্ত গতিতে ছুটে যেতে থাকে, কারণ বাইক সে আগে অনেক ড্রাইভ করেছে। সে অনেক সুন্দরভাবে বাইক ড্রাইভ করতে থাকে এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এবার মনে হয় ফ্রাঙ্কলিন এর ভাই সবাইকে বাঁচাতে পারবে, কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি ফ্রাঙ্কলিন এর ভাইকে আসলে সবাইকে বাঁচাতে পারবে নাকি সেও শেষে গিয়ে টার্মিনেট হয়ে যাবে এবং দানব তাকে আবার ধরে নিয়ে যাবে। কিন্তু ফ্রাঙ্কলিন এর ভাই কি করে, বাইক পেয়ে তার মাথা নষ্ট হয়ে যায়। সে এত জোরে বাইক চালায় যে সেও সামনে গিয়ে আছড়ে পড়ে এবং সাথে সাথে ধাক্কা খেয়ে বাইক থেকে পড়ে যায়। এবার সেও টার্মিনেট হয়ে যায়। এবার সেও ওই দানব আবার খবর পেয়ে যায় এবং ওই দানবটি এখানে আবার ছুটে চলে আসে। এবার আবারও ফ্রাঙ্কলিনকে আরো একজনকে বাছাই করতে দেওয়া হয়। ফ্রাঙ্কলিন এবার হালকে বাছাই করে লাল হাল্ক, অর্থাৎ লাল হাল্ক পারবে কি এই ফ্রাঙ্কলিন এর সবাইকে বাঁচাতে। লাল হাল্ক দৌড়াতে থাকে এবং রাস্তায় গিয়ে একটি বাইক দেখতে পায়, একটি কার দেখতে পায়। সে লাল কারটি বাছাই করে নেয়। এই লাল কারটি নিয়ে সে দুর্দান্ত ভাবে ড্রাইভিং করতে থাকে, কিন্তু ড্রাইভিং করতে করতে হয় কি সে জোরে যেতে থাকে। সে মনের আনন্দে ড্রাইভিং করতে থাকে, কারণ সে ছাড়া পেয়ে গেছে ভাবছে, কিন্তু সে ড্রাইভিং করতে করতে হঠাৎ করে গাড়ির স্পিড এত বেশি তুলে ফেলেছে সে সামনে গিয়ে আবার আছড়ে পড়ে এবং আছড়ে পড়ার সাথে সাথে সেখান থেকে সে পড়ে যায় এবং তার গাড়িটি ভেঙে যায় এবং সেও টার্মিনেট হয়ে যায়। কিন্তু বিষয়টা এবার আরো মজার হয়ে যায়। এবার বেঁচে ছিল পুলিশ অফিসার এবং বেঁচে ছিল ফ্রাঙ্কলিনকে বাঁচতে দেওয়া হয় এবং সেখানে সে পুলিশ অফিসারকে বেছে নেয়। পুলিশ অফিসার দৌড়াতে থাকে, দৌড়াতে রাস্তায় গিয়ে ট্রাককে দেখতে পায়। ট্রাক তার পছন্দ হয়ে যায় এবং ট্রাক নিয়ে সে ছুটতে থাকে সামনের দিকে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এখানে সবাইকে উদ্ধার হতে পারবে? এই পুলিশ অফিসার কি সবাইকে উদ্ধার করতে পারবে? যদি জানতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।